বাপেরা, নওজওয়ানেরা মনে রাখবেন, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়েছে তোমাকে আমাকে সঠিক রাস্তাটা দেখাবেন বলে। আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি, জন্ম নিয়ে দেখেছি মসজিদে আযান হচ্ছে, জন্ম নিয়ে দেখেছি মা বাপ রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাই আমরা সহজ ইসলামকে পেয়েছি। এই ইসলামের গুরুত্ব তোমার আমার কাছে নাই, কিন্তু মনে রেখে দিও এই পৃথিবীর জমিনে শান্তি বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে ইনসাফ বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে নাই বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে সভ্যতা বলে কিছু ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই পৃথিবীর জমিনে মানুষেরা একে অপরকে খুন করে বেড়াতো, একে অপরের সম্পদকে লুট করে বেড়াতো, একে অপরকে হত্যা করে বেড়াতো, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবী যখন অশান্তি দাবরণে জ্বলছিল, আমিন আল্লাহকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালে। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে যখন ওই কাবার সামনে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিয়েছিলে, এ আমার এলাকার মানুষেরা, তোমাদেরকে যদি আমি বলি একটা পাহাড়কে আল্লাহ নবী দেখালে, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক রয়েছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল মুহাম্মদ মেনে নেব। আমার রাসূলুল্লাহ তখন বলেছিল, তোমরা তো দেখতে পাচ্ছ না, কেন মেনে নেবে? তারা বলেছিল মুহাম্মদ 40 বছর ধরে তুমি আমাদের কাছে আস্তে আস্তে বড় হতে লেগেছো, কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখেনি, কোনোদিন তোমাকে কারো সঙ্গে ঝগড়া করতে দেখেনি, কখনো কারো ক্ষতি হোক তোমাকে দেখেনি, কারো কোনোদিন ক্ষতি করার শখ তোমার মধ্যে দেখেনি। এই মুহাম্মদ তুমি যেটা বলবে সত্য বলবে, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, আল আমিন, তুমি চিরসত্যবাদী। আল্লাহ নবী তখন বলেছিলেন, শোনো, তোমাদের মালিক একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা 360টা নকল খোদার উপাসনা করত। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, আর আমি মুহাম্মদকে তিনি পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য। যে মানুষগুলো একটু আগে বলল মুহাম্মদ তুমি আলামে চিরসত্যবাদী, সেই মানুষগুলো আমার নবী থেকে মুখ ফিরিয়ে চলে গেল। তাদের মধ্যে আমার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। তুমি আমি দুনিয়ার জমিনে আসলাম, তোমার আমার মুখ রয়েছে, কথা বলার ক্ষমতা ছিল না, তোমার আমার কান ছিল, শ্রবণ শক্তি ছিল না, তোমার আমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, তোমার আমার পা ছিল, চলার কিন্তু ক্ষমতা ছিল না, তোমার আমার চোখ ছিল কিন্তু রোশনি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক বড় দয়া করে তোমাকে আমাকে আস্তে আস্তে বড় করছে। খেয়াল করে দেখো, যদি আল্লাহ দুটো পা না দিত, তাহলে তুমি আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে নিজেদের কাজ করি, নিজেরা ঘুরে বেড়ায়, ঘোরাতে পারতাম না। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, বড় দয়া করেছে। বান্দা যা, কারো মুখাপেক্ষী করলাম না, এই জমিনে তুই ঘুরে বেড়া, এই জমিনে তুই গরিবদেরকে দেখতে যা, এই জমিনে তুই হালাল ইনকাম করতে যা, এই জমিনে তুই আমার কোরআনের মাহফিলে যা, এই জমিনে তুই আমার মসজিদে যা, এই জমিনে তুই মাদ্রাসাতে যা। আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি, এই পা দিয়ে তোরা আমার রাস্তাতে হাঁট। এ যুবক, তুমি আমি কতবার মসজিদে যাই, কিন্তু দুনিয়ার শয়তানদের ধোকায় পড়ে, শয়তানদের
সঙ্গে উঠা বসা করে যে জায়গায় গেলে আল্লাহ নারাজ হবে, এই পা দিয়ে যাত্রায় গেলাম যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে, এই পা দিয়ে গানে গেলাম যেখানে আল্লাহ নিষেধ করেছে, এই পা দিয়ে শরাবের আড্ডায় গেলাম যেখানে সৃষ্টিকর্তা নিষেধ করেছে, এই পা দিয়ে এমন করে গানের আসরে গেলাম যেখানে সৃষ্টিকর্তা নিষেধ করেছে। অথচ মনে রাখবে যেখানে আল্লাহর কথা হয় ওখানে তুমি কদম ফেলে ফেলে যাবে, আল্লাহ তোমার প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে। আরো জোরে বলুন সুবহান। এটাই তো পরীক্ষা, দুদিনের দুনিয়া, এটাই তো পরীক্ষা। এই না জওয়ানেরা, কখনো তোমাদের এলাকায় এসেছে কি আমি জানি না, তবে আজ এসেছি যখন বলে দিয়ে যায়, আল্লাহ যদি দুটো হাত তোমাকে না দিত, আল্লাহ যদি দুটো হাত আমাকে না দিত, তাহলে তুমি আমি মর পিগাবে কি হয়ে থাকতাম। কখন খিদে লাগলে ডাকতে হতো একটু খাইয়ে দে না রে, এবং প্রয়োজনীয় কাজে পানি খরচের জন্য কত বেউজ্জতি হতে হতো, বারবার কাউকে না কাউকে বলতে হতো। একদিন তোমার মা বিরক্ত হয়ে যেত, একদিন তোমার বাপ বিরক্ত হয়ে যেত, যদিও পয়সার গরমে বিয়েটা যদি হয়ে যেত, একদিন তোমার স্ত্রীও তোমাকে নিয়ে বিরক্ত হয়ে যেত, কেননা তোমার পানি খরচটা তোমাকে নিজে করতে হয়। আল্লাহ তোমাকে কতটা সাহায্য করেছে, বান্দারে আমি তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে গরিবদেরকে দান করবি, এই হাত দিয়ে মা বাপের সেবা করবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে বান্দারে তোদের যখন কোনো চাওয়া পাওয়া থাকবে আমি আল্লাহ আমার কাছে হাত উঠাবি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নিশ্চয়ই আল্লাহু আকবার, নিশ্চয়ই আপনারা প্রস্তুত নিয়ে এসেছেন ধর্মসভায়, তাই তো নাকি? এই প্রচারই করেছে তো ধর্মসভা, তো এই প্রচারই করেছে তো। হ্যাঁ, কেন আমার আবার আর একটা সাইড আছে তো, আর কি নিশায় এসছেন আপনার আল্লাহ জানে। না, ও সাইড এখন এসিনি, ধর্ম প্রচার করতে এসছি। এই ভারতবর্ষে অনেক ধর্ম আছে, যে যার ধর্ম করে তার আরো সাইড থাকে। কি? অনেকে ডাক্তারি করে, ধর্ম আলাদা। অনেকে মাস্টারি করে, তার ধর্ম তার কাছে। কি? অনেকে শিক্ষকতা করে, তার ধর্ম তার কাছে। অনেকে প্রশাসনের ডিউটি করে, তার ধর্ম তার কাছে। তা আমারও ধর্ম আমার কাছে, কিন্তু আমার আরো সাইড থাকতে, সেটা আলাদা জায়গা। এখানে কিন্তু আমি দিনের কথা বলতে এসেছি, আপনারা ওই মেন্টালিটি নিয়ে এসেছেন তো নাকি? দিন শুনতে এসেছেন তো? তাহলে আল্লাহ হাত দিয়েছে কেন? আমার কাছে চাইবি, গরিবের সেবা করবি, গরিবকে দান করবি, মা বাপের সেবা করবি, কেউ বিপদে পড়লে এলে তাকে সাহায্য করবি, তাকে হাত দিয়ে উঠাবি, তাই তো নাকি? এজন্য দিয়েছ তো। কিন্তু এই হাত যদি আমরা ঠিক জায়গায় কাজে না লাগাই, মালিক বিচার করবে না করবে না? বলো, তোমরাই বলো, বিচার করবে না করবে না? তুমি তো কারবার যদি করো, তোমার দোকানের বা তোমার সেলসম্যান বা তোমার কোম্পানিতে কেউ যদি কাজ করে, বা তোমার আন্ডারে যদি কেউ কাজ করে, তাকে যদি তুমি 100 টাকা দাও, তার হিসাবটা তুমি লাও না লাও না? কথা বলো। তাহলে আল্লাহ দুটো হাত দিয়েছে, তিনি হিসাব নেবে না? কিন্তু আজ আমার ঘরের ছেলে হাত দিয়ে কি করছো বলো? গরিবকে সেবা করো না গরিবকে লোটো? বলবে তো। গরিবকে সেবা করো না গরিবের ঘর ভাঙো? আজকে মুসলমানের ঘরের ছেলেরা করছে না করে না? অমুসলিমকে কি করছে আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তোমার নেতা সারা জীবন গরিবের হয়ে লড়লো, সারা জীবন গরিবের জন্য মার খেলো, গরিবের জন্য কাঁদলো, আর সেই নবীর উম্মত হয়ে তোমরা কি করে গরিবের বিরুদ্ধে দাঁড়াও? তোমার ঘর, যে ঘরে জন্ম হয়েছে, এই ঘরটাই তো গরিবদের প্রেমিকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে মানুষের উপরে দয়া করে না সে সৃষ্টিকর্তার দয়া পাবে না। মানুষ বলা আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না। এখানে মুসলমান বলা নেই, মানুষ বলা আছে। মানুষ বলতে মুসলমানও, মানুষ বলতে অমুসলিমও, প্রত্যেকের উপরে দয়া দেখাতে হবে, তবেই আল্লাহ সাহায্য পাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নওজোয়ান তরুণেরা, এই পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে। আমি কোন ধর্মের প্রচার করতে আসি না, কোন ধর্মের সমালোচনা করতে আসি না। হ্যাঁ, আমি যেটা পছন্দ করি, আমি যেটাকে মেনে চলি, সেই ধর্মের কথা আপনাকে শোনাচ্ছি, যার কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম। আমরা ইসলাম বলতে কি বুঝি? অনেকে মনে করে ইসলাম তো 150 বছরের। কি আমাদের ঘরে এমন ছেলে আছে না? না, ইসলাম 150 বছর মনে করে নাকি, না 1500 বছর? কোনটা? 150 বছর বয়স না 1500? হ্যাঁ, 1500 বলছে। ইসলামকে তো চিনলাম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার পছন্দনীয় একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদকে বিশ্বাস করা। পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছিলেন, যিনি হলেন আমাদের সবার আব্বা জান, মুসলমানেরও বাপ, পৃথিবীর সমস্ত মানুষের বাপ, এবং তিনার পাঁজরের বাতের পাঁজর থেকে একজন মহিলাকে বানিয়েছিলেন, যেনার নাম হলো আম্মা হাওয়া, যিনি আমারও মা, তোমারও মা, পৃথিবীর সবার প্রথম মা। এই দুজনের মিলনেতে পৃথিবী মানুষ তৈরি শুরু হয়েছে। সেই বাপ আদমও এক আল্লাহকে মানতে, মা হাওয়াও এক আল্লাহকে মানতে। এ থেকে প্রমাণ হয়ে যায় পৃথিবীর প্রথম মানুষটাও ছিল ইসলামে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে আমরা কি বুঝি? যদি ওয়ার্ডটার মানে জিজ্ঞেস করেন, সালাম থেকে এসেছে ইসলাম, তার মানে হলো শান্তি। কিন্তু ইসলামের ব্যাপক অর্থ কি বলুন? আমার কওম বলবেন তো? আমার কওমের কাছে ইসলাম বলতে এখন নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, রোজা রাখা, হজ করা, ব্যাস। আর কিছু আছে বলবেন তো? না, আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, এজন্য আমাদের দুর্দশা এটা। ইসলাম পুরো লাইফ স্টাইলটা আপনার কেমন হবে, এটাকে কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার আমার জন্য কিভাবে চলতে হবে এই শিক্ষা দেবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো তিনার মনোনীত ব্যক্তি নবী রাসূল পয়গম্বর, আর একটা হলো আসমানি কিতাব। 104টে মোট আসমানি কিতাব এসেছে, আর নবী রাসূল শিক্ষক এসেছে 1,24,000 নবী রাসূল এসেছে। সবাই হক, সবাই সত্য, কিন্তু আজ থেকে 1,500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় তাম পৃথিবীর মানুষ যখন ধ্বংসের দিকে যাচ্ছে, বাপেরা নিজের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, ছেলেরা নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করতে লেগেছে। তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তারা প্রজাগুলোকে কোমরে দড়ি দিয়ে তাদেরকে এমন করে বাজারে নিলাম তুলতে লেগেছে, এমন করে বড় বড় স্টেডিয়াম তৈরি করে। আজ যেমন আমেরিকা
যাকে আমরা দাদা বলি, কিন্তু না, সেদিনের দাদা ছিল রোম। সেই রোমের মানুষেরা তখন বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেখানে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। ওই বাঘের সঙ্গে মানুষের ছেলেকে কুস্তি লড়তে হতো, তারা লড়াই করে পারতো না, মারা যেত। আর সম্ভ্রান্তরা বসে বসে স্টেডিয়ামে হাততালি দিয়ে আনন্দ করত। এই শিক্ষিত নামে অসভ্য জানোয়ারগুলোকে রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আমিনা লালকে পাঠিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই আমিনা লাল যে কিতাবটা নিয়ে এসেছিলেন, ওই কিতাবটা হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আখিরি মাসে আখিরি কিতাব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন। যে কোরআনকে নিয়ে পৃথিবীর জমিনে তুমি আমি রিসার্চ করিনি, তুমি আমি খুলে দেখিনি, কিন্তু মনে রেখে দু, আমেরিকা দেখছে, ফ্রান্স দেখছে, জাপান দেখছে, ব্রিটেন দেখছে, পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো কোরআন দেখছে। ওই কোরআনকে রিসার্চ করে করে তারা কোরআন থেকে হেলিকপ্টার তৈরি করলো, ফ্লাইট তৈরি করলো, প্লেন তৈরি করলো, নানা রকম জিনিস তৈরি করলো, এবং ওই কোরআন থেকে মাটির তলাতে দামি দামি খনিজ দ্রব্য আছে তারা বার করে নিল, কিন্তু তুমি আমি কোরআন খুলো দেখলাম না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা কোরআন গেলে রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য, কেননা কোরআন চ্যালেঞ্জ দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ না। আমরা কোরআন খুলি না। এখানে বহু ছেলে আছে বছরে একবারও কোরআন খোলে না। বলো ভুল বলছি? আমি তোমাকে একটা মোবাইল দেবো, ব্যালেন্স দেবো, সিম দেবো, সব দেবো, তুমি জীবনে আমার সঙ্গে কথা বললে না, আমার মোবাইলে, আমার ব্যালেন্সে, আমার সিমে দুনিয়ার সবার সঙ্গে কথা বললে, বলো আমার মনে দুঃখ হবে না? হবে না? বলো হ্যাঁ কি না বলো। তুমি হলে তোমার দুঃখ হতো না? আল্লাহ জিন্দেগি দিল, জীবন দিল, জবানে কথা দিল, তার কোরআনকে কখনো খুলে পড়েছো? ভাবো তোমার আমার জীবনটা কোথায় যাচ্ছে। তোমাকে আমাকে এত খারাপ করলো কারা? এই পৃথিবীতে দুটো দল আছে, একটা শয়তানের দল, একটা রহমানের দল। তোমার আমার উঠা বসা সব শয়তানের দলের লোকেদের সঙ্গে, এই জন্য তোমার আমার দুর্দশা এটা হচ্ছে। তোমরা রহমানের দলের লোকেদের সঙ্গে উঠা বসা করুনি। ওই শুধু কখনো জুম্মায় একবার হয়তো যাও, তাও সন্দেহ, জুম্মায় যাই কি, তাও সন্দেহ। শোনো যুবক, তুমি বলতে পারো তোমার জীবন, তোমার স্টাইল, তোমার বলে কিছু নাই। দুটো চোখও তোমার নাই, দুটো কানও তোমার নাই, দুটো হাতও তোমার নাই। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত ফুটানি? এই শরীরের সঙ্গে জানের যে সম্পর্কটা কত দুর্বল জানো? এই শরীরের সঙ্গে জানের সম্পর্কটা কত দুর্বল জানো? পরিবারকে বললে এক গ্লাস পানি নিয়ে আসো, সে পানিটা আনতে গেছে, সে দেখবে তুমি শুয়ে আছো, জান নেই। কি বুঝতে পারলে? তোমাকে পানিটাও খেতে নাও দিতে পারে, বেরিয়ে চলে যাবে। ভাতটা সামনে নিয়ে বসেছো খাবে বলে, হাতও হয়তো তুলেছো, জানটা শরীর থেকে বেরিয়ে চলে গেল, কি হবে? আরে জানকে পৃথিবীর কোনো শক্তি রুখে রাখতে পারে না। কেন? এটা তো কারো নয়, এটা তো আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর হুকুম। ডাকবে চলে যাবে। সময় দিয়েছে আল্লাহ, কিছু করো আমার সোনার ভাইরা। ভাবো, আমি জানি না তোমরা আমার আলোচনায় তোমাদের অসুবিধে হচ্ছে না মনোপুত হচ্ছে, তাও আমি জানি না, কিন্তু মনে রাখবে আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠাইনি, আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলের আদেশকে মানতে, নবীর নিষেধকে ছাড়তে আল্লাহ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হা হা। আজকে আমরা কি করছি? অসুবিধা হচ্ছে? এই পৃথিবীতে দুই ধরনের আমাদের দুশ্মন আছে, জানো? আমাদের দুই ধরনের দুশ্মন আছে।
আর দুটো দুশ্মনের মেন নায়ক হচ্ছে ইবলিস শয়তান। দুই ধরনের দুশ্মনের মেন গোড়াকে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের রাগ আমাদের উপরে কেন? বাপ আদমকে কেবলা বানিয়ে সেজদা করতে বলেছিল আল্লাহ তাজিমি, মনে পড়ছে? ইবলিস করেনি বলে আল্লাহ তাকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, বেরো কাফের বলে তাড়িয়ে দিয়েছে। সেজন্য ইবলিসের রাগ যে আদমের জন্য কিন্তু আজকে আমার সব পদ গেল, সব ইজ্জত গেল। অতএব আদমকে তো মিটাতে পারিনি, আদমের ছেলেগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। এজন্য যে কাজ করলে আল্লাহ নারাজ হবে সেই কাজের দিকে আমাদেরকে ইবলিস নিয়ে যায়। সে কি ডাইরেক্ট নিয়ে যায় না তার চেলাদের দিয়ে করায়? কথা বলছে না তো? চেলাদের, এই চেলাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো প্রকাশ্য আর একটা হলো মুনাফিক, ছুপিয়ে ছুপিয়ে। দুটো লক্ষণ আছে। আজ পৃথিবীতে আমাদের এই অবস্থা কেন? চারিদিকে তাকিয়ে দেখেন না, চাসনিয়ায় দেখুন, বসনিয়ায় দেখুন, মিশরে দেখুন, ইরাকে দেখুন, আজকে প্যালেস্তাইনে দেখুন কি হচ্ছে। এই দুর্দশা কেন? আর আমার ভারতেও আমরা নিরাপদ নয় এখন। আপনি হতে পারেন, আমি নিরাপদ নই। কথা বুঝছেন না? বোঝেন? আমার মসজিদ নিরাপদে নেই, আমি তো নিরাপদে থাকি কি করে? আমার মাদ্রাসা নিরাপদে নেই, তো আমি নিরাপদে থাকি কি করে? আপনারা নিরাপদে থাকতে পারেন ভাই, কারণ আপনাদের অনেক দরদি লোক আছে, তো থাকতে পারেন, কিন্তু আমি নিরাপদে নাই। এই দুর্দশাটা কেন আমাদের? একটাই কারণ, আমরা মূল স্রোত থেকে সরে গেছি, আমাদের রসুলকে ছেড়ে দিয়েছি। বাপেরা, নওজওয়ানেরা মনে রাখবেন, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়েছে তোমাকে আমাকে সঠিক রাস্তাটা দেখাবেন বলে। এ নওজওয়ানেরা, আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি, জন্ম নিয়ে দেখেছি মসজিদে আযান হচ্ছে, জন্ম নিয়ে দেখেছি মা বাপ রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। তাই আমরা সহজ ইসলামকে পেয়েছি। এই ইসলামের গুরুত্ব তোমার আমার কাছে নাই, কিন্তু মনে রেখে দিও এই পৃথিবীর জমিনে শান্তি বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে ইনসাফ বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে নাই বলে কিছু ছিল না, এই পৃথিবীর বুকে সভ্যতা বলে কিছু ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই পৃথিবীর জমিনের মানুষেরা একে অপরকে খুন করে বেড়াতো, একে অপরের সম্পদকে লুট করে বেড়াতো, একে অপরকে হত্যা করে বেড়াতো, নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো। এই পৃথিবী যখন অশান্তি দাবরণে জ্বলছিল, আমিন আল্লাহকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালে। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে যখন ওই কাবার সামনে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিয়েছিলে, এ আমার এলাকার মানুষেরা, তোমাদেরকে যদি আমি বলি একটা পাহাড়কে আল্লাহ নবী দেখালে, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক রয়েছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল মুহাম্মদ মেনে নেব। আমার রাসূলুল্লাহ তখন বলেছিল, তোমরা তো দেখতে পাচ্ছ না, কেন মেনে নেবে? তারা বলেছিল, মুহাম্মদ 40 বছর ধরে তুমি আমাদের কাছে আস্তে আস্তে বড় হতে লেগেছো, কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখেনি, কোনোদিন তোমাকে কারো সঙ্গে ঝগড়া করতে দেখেনি, কখনো কারো ক্ষতি হোক তোমাকে দেখেনি, কারো কোনোদিন ক্ষতি করার শখ তোমার মধ্যে দেখেনি। এই মুহাম্মদ, তুমি যেটা বলবে সত্য বলবে, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, আল আমিন, তুমি চিরসত্যবাদী। আল্লাহ নবী তখন বলেছিলেন, শোনো, তোমাদের মালিক একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা 360টা নকল খোদার উপাসনা করত। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, আর আমি মুহাম্মদকে তিনি পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য। যে মানুষগুলো একটু আগে বলল মুহাম্মদ তুমি আলামে চিরসত্যবাদী, সেই মানুষগুলো আমার নবী থেকে মুখ ফিরিয়ে চলে গেল। তাদের মধ্যে আমার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। এই যে আমরা জন্মসূত্রে যে এক আল্লাহ পেয়েছি, এটা আমার রাসূলুল্লাহর অবদান।
আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? এটা আমার রাসূলুল্লাহর অবদান। যদি না আমার রাসূল কষ্ট করতেন তাহলে আমরাও দেখা যাচ্ছে আল্লাহ ছেড়ে দিয়ে সূর্যের পিছনে ছুটতাম, চাঁদের পিছনে ছুটতাম, পাহাড়ের পিছনে ছুটতাম, গাছের পিছনে ছুটতাম। আল্লাহ শুকরিয়া আদায় করো যে আমরা এক আল্লাহকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে তারা মানলো না, চলে গেল। পরের দিন নবী আবার দাওয়াত দিচ্ছে, শোনো গো, তোমাদের মালিক একজন, তোমরা যে নিজে হাতে করে তৈরি করেছো 360টা খোদা, এগুলো তোমাদের প্রভু নয়। কেন? তোমাদের প্রভুকে কেউ দেখেনি, তিনি এক অদ্বিতীয়, লা শরীক। তখন তারা জিজ্ঞেস করলো, মোহাম্মদ আল্লাহ কি? আমার আল্লাহ বললেন, কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাফিকি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। অর্থাৎ আল্লাহর বাপ মাও নেই, আল্লাহর স্ত্রী সন্তান ছেলে পুলে নাই, তিনি খোদ মালিক। তিনি হলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমরা এই পৃথিবীতে শান্তিতে বসবাস করো, আমান প্রতিষ্ঠিত করো, ন্যায়ের উপরে চলো, ভ্রাতৃত্বের সাথে চলো, মা বাপকে সম্মান দিয়ে চলো, গরিবকে ভালোবেসে চলো, এতিমকে সাহারা দিয়ে চলো, অসহায়কে আশ্রয় দিয়ে চলো। আল্লাহ নবী এইভাবে বুঝাতে লাগলেন, কিন্তু কেউ মানতে চাই না। এমনকি আমার দয়ার নবীকে ওহুদের, আমার দয়ার নবীকে তায়েফের জমিনে জালিমরা এত মার মেরেছিলেন, আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। হাই রে নবীর উম্মত, আজকে সেই নবীর দিন আমাদের কাছে কি হালে। আমরা দিনই বুঝি না, দিন বুঝি না। আল্লাহ নবী নবী দয়া নবী বললেন, এ তোমরা তোমাদের বেটিগুলোকে কেন হত্যা করো? জিন্তু পুঁতে দিত তখন তারা বলেছিল মুহাম্মদ নারী হলো অকল্যাণ নিয়ে আসে, অশুভ, নারী কোনো ভালো নয়, নারীর লক্ষণ খারাপ। যার বাপের বাড়ি, যার পরিবারে নারী হয়, বাপের মাথা হ্যাট হয়ে থাকে, এজন্য নারীদের কোনো বাঁচার স্বাধীনতা নাই, তাদেরকে হত্যা করাটা কোনো পাপ নয়। রসুল আমার বললেন, এটা তোমাদের ভুল ধারণা, নারী তো হতে পায়। আল্লাহ যে বাপটাকে জান্নাতে সংবাদ দেয়, অর্থাৎ যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে এই বাপকে জান্নাতের পায়গাম পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, বাবারা তোমরা তোমাদের যারা গরিব রয়েছে, তারা যখন কাজ করে দেয় তোমাদের, তাদের পারিশ্রমটা খামটা শুকোবার আগে দিয়ে দাও। তারা তখন দিত না। আমার নবী বুঝাতে লাগলেন, বাবা তাদেরকে তোমাদের খাম শুকোবার আগে তাদের পারিশ্রম মিটিয়ে দিতে হবে। এ যুবক, আজকের তারিখে আমরা কোনো নবীর উম্মত দাবিদার করে যদি আমাদের কোনো লেবার, আমাদের কোনো গরিব শ্রেণীর মানুষ যদি আমাদের কাজ করে দেয়, যদি আমরা তার পারিশ্রমটাকে খাম শুকোবার আগে মিটিয়ে না দিতে পারি, তাহলে নবীর উম্মত দাবি করে কি স্বার্থ হবে? শুনছেন তো নাকি? আল্লাহ নবী এইভাবে পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে লাগলেন, ন্যায় প্রতিষ্ঠিত করতে লাগলেন। আমার নবী পাকের কথা যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তখন ক্ষমতার আসনে বসেছিল, শাসনের পদে সে আবু জেহেল বসেছিল। সে মানুষগুলোকে কৃতদাস দাসী রাখেল বানিয়ে রেখেছিল। যখন আবু জেহেলের কানে খবরটা চলে যায় যে মুহাম্মদ, সে
মানুষকে ন্যায়ের দিকে ডাকে, ইনসাফের দিকে ডাকে, প্রেমের দিকে ডাকে, ভালোবাসার দিকে ডাকে। আবু জেহেলও একদিন আমার নবীর মাহফিলে শরীক হলো। মুহাম্মদ কি বলে দেখা যাক। আবু জেহেল লুকিয়ে লুকিয়ে আমার নবীর কথা শোনে। শোনার পরে আবু জেহেল তার বাহিনীদের মধ্যে মিটিং ডাকতে লেগেছে। আরে মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখতে হবে। তার চেলা চামটারা বলতে লেগেছে, এই সরদার, যখন আপনি বলছেন মুহাম্মদ যা বলে ঠিক বলে, তাকে রুখতে কেন হবে? আরে মুহাম্মদ যদি রুকা না হয় তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য মিটে যাবে, টিকানো যাবে না। আমরা যে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় আছি, এটাকে ধরে রাখা যাবে না। আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি, এটাকে ধরে রাখা যাবে না। আমরা যে মানুষকে নিজেদের দাস দাসী বানিয়ে রেখেছি, এটাকে রুখে রাখা যাবে না। কেননা মুহাম্মদ মেসেজ দিতে লেগেছে, এ মনুষ্য জাতি, তোমাদের একমাত্র খালিক মালিক আল্লাহ, তিনি ছাড়া তোমরা কারো দাস দাসী নয়। মানুষে মানুষের কাছে কেন মাথা নত করবে? মানুষে মানুষের কাছে কেন ক্ষমা চাইবে? মানুষে মানুষকে কেন ভয় করবে? মানুষে মানুষের কেন গোলামি করতে থাকবে? মুহাম্মদ দাসত্ব প্রথাকে মিটাতে এসেছে। অতএব মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের এই ক্ষমতার আসন চলে যাবে। শুনছেন তো? আজকের দিনও পৃথিবীর জমিনে আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, যারা পৃথিবীর সুপার পাওয়ার নিজেদের ঘরে বলে, তারা কোনো কোনো ফিল্ম বানায় ইসলাম বিরোধী, ঘন ঘন কোরআনকে বেউজ্জতি করার চেষ্টা করে। কেন করে জানেন? তারা তাদের ধর্মের দোকানকে টিকাতে পারে না। কেননা তাদের ঘরের যুবক যুবতীগুলো নেটে সার্চ করছে, হে গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তোমাদের হাতেও তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা পকেটে আছে, তোমরা সার্চ করে দেখবে, গুগলকে জিজ্ঞেস করবে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগলও বলবে মুহাম্মাদুর রাসূল। তারা তখন মুহাম্মদ রসুলের লাইফ স্টাইল নেটে সার্চ করছে, সার্চ করে দেখছি যে আমার রসুলের জীবনী কেমন ছিল। আল্লাহ নবীর জীবনী পড়তে 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 কখন যে নবীর প্রেমে পড়ে গেছে তাদের যুব সমাজ বুঝতে পারেনি। তাই পৃথিবীর বুকে সব থেকে দ্রুত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে যে ধর্মটা দ্রুত যাচ্ছে সেটা হলো মুহাম্মদ রসুলের দেখানো রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখটা কোথায় বলেন তো? আমাদের বাপ মুসলমান ছিল, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। পৃথিবীতে সব থেকে যদি ধ্বংসের দিকে যেতে হয় দ্রুত আমরাই তো যাচ্ছি। কিসের জন্যে? সামান্য লোভ, সামান্য লোভ আমাদেরকে শেষ করে দিচ্ছে। ফিরে আসো আমার ভাইরা, ফিরে আসো। আল্লাহ নবী, নবী, দয়ার নবী এভাবে পৃথিবীর জমিনে না ইনসাফ সত্যকে প্রচার করতে লেগেছে। আমার মুরব্বী বাপেদের উদ্দেশ্য করে আর একটা কথা বলবো, একটু শুনবেন আব্বাজান। আমাদের মধ্যে আর একটা কথা সমাজের মধ্যে প্রচলন শুরু হয়েছে, দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই বাবা, নামাজ রোজা আল্লাহ আল্লাহ করো বাবা। কি গো, বছর হয়েছে না হয়নি? এটা একটা ষড়যন্ত্র। কাদের? শয়তানদেরই। যারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদেরই। আর এটা প্রচার করিয়েছে মুনাফেক উলামাদের দ্বারা, যে নামাজ রোজা আল্লাহ আল্লাহ করো, সব ঠিক আছে, দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই। আমার বাপেদেরকে একটা আমি হিসাব দিয়ে যাচ্ছি, হিসাবটা একটু মাথায় নোট করুন। আমার নবী দুনিয়ায় এসছেন কবে? 500 বলুন 70। নবী নবিয়তের ঘোষণা দিয়েছে কবে? 40 বছর বয়স, তার মানে 610। শুনছেন তো নাকি? এই ছেলেরা শুনছিস তো ভাই? কত? 610। আর নবী মেয়েরাজে গেছে কবে?
বলো। ছেলেগুলোকে জিজ্ঞেস করে আজকে কোন বদমাইশ কোন জালিম কোথায় কি ধরা পড়েছে, কোথায় কে চুরি করেছে, সব বলে দেবে। এদের নেতা কবে মেয়েরা যে গেছে জানে না, এদের উপরে কি খুদার রহমত হবে। 621 আমার নবী মেয়েরাজে গেছেন আল্লাহকে দেখতে, আল্লাহর দাওয়াতে। ওখান থেকে নবী নামাজ এনেছে, রোজা এনেছে, খুব ভালো করে বুঝবেন। তাহলে 610 621 বীজখানে কত? 11 বছর। এই 11 বছর তাহলে আমার নবী কি করেছে? এ যুবকেরা, আমাদের ঘরে শুধু নামাজের দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, নামাজ পড়তে হবে, নামাজ কোনোভাবে কাজা করার জায়গা নাই। কেননা সালাতু মিরাজুল মুমিনি, নামাজ মুমিনদের জন্য দিদার স্বরূপ। নামাজ কত বড় নিয়ামতের জিনিস। আল্লাহ নবী বলেছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আল্লাহ নবী জানিয়ে দিলে বিশ্বে মানুষেরা তোমরা খবরদার নামাজকে কাজা করে ফেলো না বাবা, তোমরা আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সঙ্গে দিদারে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছিল মুসা আমার একদল স্পেশাল রাখা আছে যারা আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা রে, তোমার কথা বলা তাদের কথা বলা একটু আলাদা হবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার দূরত্ব কতটা হবে জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আপনি পাহাড়ের সিংহায় রয়েছেন, আমি পাদদেশে আছি। আল্লাহ বলেছিল না রে মুসা, তোমার আমার বিছখানে 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 রাতে কিলোমিটারের দূর হবে। এ হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে লাগে। আমার স্পেশাল বান্দা বান্দি গুলো যখন আমার সঙ্গে কথা বলবে তাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, পবিত্র হলেই হবে, যেখানে খুশি দাঁড়িয়ে কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, টাইমটা ফিক্সড আছে, বেশিক্ষণ কথা বলতে পারো না। কিন্তু আমার স্পেশাল বান্দা বান্দি যারা রয়েছে তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা, তারা যখন আমার সঙ্গে কথা বলবে 70,000 নূরের পর্দা উঠিয়ে দেওয়া হবে, একেবারে সামনাসামনি মালিকের সঙ্গে বান্দা কথা বলবে। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ সেটা কোন সময় কাদের কথা বলেন? অনেক লম্বা কথা সংক্ষেপে বলি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন মুসা রে, ওটা আমার বন্ধু মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি হবে। তারা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করবে। কোরআন তো আমার কথা, কোরআনকে কোনো বই বা কিতাব ভাবলে শুধু ভুল হবে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে আমার সঙ্গে কথা হবে। 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে একেবারে আল্লাহ নামাজীদের কুদরতি ভাবে কাছে চলে আসে। নবী বলেন যখন কেউ আল্লাহকে সিজদা করে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই নামাজ তো কোনোভাবে ছাড়া সম্ভব নয়, কেন মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া হচ্ছে, যিনি বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, আমাদের ঘরে শুধু ইসলামে যদি নামাজ বলা হয় তাহলে তো ভুল হবে, এইটাই বুঝাতে চাইছি। হ্যাঁ, নামাজ তো আমার নিজের ইবাদত, নামাজ আমার নিজের। আমি যেদিন মাগরিবের নামাজ না পড়তাম আপনাদের গুনাহ হতো? আমি পড়িছি, আপনাদের লাভ হচ্ছে, ওটা আমার লাভ। রোজা আমি রাখলে আমার লাভ, আপনি রাখলে আপনার লাভ, আপনি না রাখলে আমার ক্ষতি নাই, আপনার ক্ষতি। ঠিক না বে ঠিক গো? কিন্তু এই সমাজে যদি
কোনো মানুষ এতিম হয়ে যায়, কোনো সন্তান যদি এতিম হয়ে যায়, ওই সন্তানের যদি দায়িত্ব নিয়ে পড়াশোনা করিয়ে দেওয়া যায়, তাহলে ওই সমাজটা বেঁচে যায়। কেমন করে? যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এতিমকে যদি কেউ খাওয়ায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে খাওয়ালো। এতিমের পরনার কেউ যদি কাপড় দেয়, সে আমি নবী আমাকে কাপড় দিল। এতিমের যদি কেউ পিপাসার পানি দেয়, আমি নবী জানিয়ে দিই আবে কৌসারে পানি পান করাবো। যদি আমরা এতিমকে গুরুত্ব না দিই, তাহলে বাপারা ছেলেটা কি হবে? পড়াশোনা করবে না, পাড়ার ইমাচাই উমাচাই আড্ডা দেবে, পেটের জ্বালা লাগবে, লোকের কাছে হাত পাতবে, খাবার দেবে খাবে। যখন সে বড় হয়ে যাবে, হাত পাততে আর লজ্জা লাগবে না, তখন সে কি করে পেটটা চালাবে? তখন সে ছোটখাটো চুরি করার চিন্তা করবে। যখন ছোটখাটো চুরি করবে, এলাকার থানা তাকে একবার ধরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তার নামটা প্রচার হয়ে যাবে। যখনই প্রচার হয়ে যাবে, ঠিক ওই গরিব ছেলেটাকে সমাজের দুষ্টু মার্কা নেতারা তখন পয়সা দিয়ে ভাড়া করবে। আয় বাবা এদিকে আয়, 10,000 দিচ্ছি, অমুককে মার্ডারটা করে দে। মার্ডারটা করে দেবে, 10,000 নিয়ে নেবে। আর যখন মার্ডার হয়ে যাবার পর নেতা যখন ক্ষমতায় বসে যাবে, ও তখন আবার পেটের জ্বালা যখন ধরবে, আবার নেতার কাছে যাবে, নেতা পয়সা দাও। নেতা বলবে বারবার যখন ঘুরঘুর করছে, পুলিশকে তখন ডেকে আবার ধরিয়ে দেবে। শুনছেন তো নাকি? তাহলে একটা ছেলেকে যদি আমরা শিক্ষিত না করতে পারি, পুরো সমাজ ক্যান্সার হচ্ছে না, হয়নি? কিছু বুঝছেন? তাহলে এইটা হলো ইসলামের সব থেকে বড় কাজ, যেটা সমাজ বাঁচানোর কাজ। আমি এটা বুঝাতে চাইছি। নামাজ আমার ব্যক্তিগত ইবাদত, দাঁড়িয়ে আমার ব্যক্তিগত, আমি দাঁড়িয়ে রেখেছি, যারা রাখেনি তাদের কি সওয়াব হচ্ছে নাকি? টুপি আমার ব্যক্তিগত সুন্নাত, এটা আমি পড়েছি, আমি নেকি পাচ্ছি। আপনারা পড়েন নে, আপনাদের নেকি হচ্ছে নাকি? কিন্তু সমাজে যদি গরিবীকে দূর করা যায়, তাহলে সমাজ বিপদ থেকে বাঁচবে। আমরা তো এত মানুষ বসে আছি, আমরা জানি এই সমাজের কোনো গরিবের ঘরের মেয়ে যখন বড় হয়ে যায়, সমাজে কত পাপ ছড়ায় জানেন? যে আপনাদের মহল্লায় নয়, কখন মহল্লায় করে যাবেন? আচ্ছা, তাহলে সমাজের একটা গরিবের ঘরের মেয়ে বড় হচ্ছে, আমরা বেদিতে তার পাশে দাঁড়ালাম না, কি হয়? আস্তে আস্তে সমাজে পাপ বাড়ে। শুনছেন তো নাকি? তাহলে নামাজ ব্যক্তিগত ইবাদত, গরিবের মেয়েটাকে সাহায্য করে বিবাহ দিয়ে দেওয়া, এটা হচ্ছে সমাজকে বাঁচানোর ইবাদত। এর গুরুত্ব ইসলামে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ নবী বসেছিলেন, একদিন এক ইহুদি ধর্মে লোক এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি? বলবেন তো? প্রত্যেক গ্রামে ইউনিট থাকা দরকার, মুসলিমদের একটা ইউনিট থাকা দরকার। কেন? তোমার আমার লিডার শিখিয়েছে ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আমাদের প্রত্যেকটা গ্রামে ফান্ড থাকা দরকার মুসলমানদের। শুনছেন তো নাকি? ওই ফান্ড থেকে কমসে কম আমি আমার গ্রামের কোনো গরিব বিপদে না পড়ুক। কে কে গরিব আছে তার বাড়িতে খাবার পৌঁছে দেবো, আর এটা পৌঁছাবো, ওটা পৌঁছাবো। কেউ ভাবতে পারে এটা সরকারের কাজ, কথাটা সে ভুল বলেনি। সরকারের কাজ ঠিকই, কিন্তু সরকার যদি চোর হয় তো দেবে কি করে? কিন্তু তুমি তো তোমার গরিবটাকে দেখো, তোমার দায়িত্ব আছে না নাই? কথা ভুল বলছি নাকি? তোমার একটা দায়িত্ব আছে না নাই? তোমার তো কাজ আছে, তুমি দাও। তুমি শুধু এর ঘাড়ে দোষ তার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ, নিজের ঘাটটাও দেখো। কেন? তোমার আমার দোষের জন্যই তো সমাজে জালিমরা বসে, ওটাও তো তোমার আমার দোষ। অতএব আল্লাহ নবী বললেন, যে মানুষের উপরে দয়া করে না, মনে পড়ছে হাদিসটা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তার নামাজ পড়ো, আল্লাহর দয়া। যদি মানুষের উপরে দয়া, রোজা রেখো, আল্লাহর দয়া।
যদি মানুষের উপরে দয়া না করেন, হজ করো আল্লাহর দয়া, যদি মানুষের উপরে দয়া না করেন। আর এখানে এটাও বলে দিই, মানুষ যদি তোমার এলাকার কোনো অমুসলিমও গরিব থাকে, তাকেও সাহায্য করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানালেন, কিয়ামতের দিনে এমন একটা লোককে আল্লাহ উঠাবে, বিশেষ করে আমার যুবকগুলোকে বলবো, সেই লোকটাকে আল্লাহ বলবে আমলনামা দেখা, হিসাব দে। বান্দা কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা তোর আমলনামা দেখা রে বান্দা, বান্দা আমলনামা দেখাবে। আল্লাহ পাক কুদরতি ভাবে দেখবে, দেখতে দেখতে দেখা যাবে বান্দার আমলনামায় কোনো ভালো কাজ নাই, গুনাহ অন্যায় করা ভর্তি রয়েছে। ঠিক এমনই সময় আল্লাহ পাক দেখবেন বান্দার একটা ছোট্ট ভালো কাজ পেয়েছে, যে কাজটাকে দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এ বান্দারে, আমার তোর তো একটা ভালো কাজ দেখতে পেয়েছি, তুই কোথায় যাবি বল? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে জান্নাত দেন যেতে পারবো, নয় আমার জান্নাত যাওয়ার কি ক্ষমতা রয়েছে? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বলবেন, যা বান্দা, তোর জীবনের সমস্ত পাপকে আমি আল্লাহ চেপে দিলাম, তোর একটা ছোট্ট ভালো কাজ আমাকে খুশি করে দিয়েছে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, তুমি আমি কি আন্দোলন করব নাকি? কি গো, এ তো ভোটাভুটি সরকার নয়, খোদ মালিক। আন্দোলন করলে ধুলাই বেশি হবে আবার, বুঝতে পারছেন না? এ নওজওয়ানেরা, কি এমন ভালো কাজ? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন ভালো কাজ হবে? আল্লাহ নবী বললেন, শোনো বাবা, একদম প্রচন্ড গরমের সময় একজন মালিক তার একটা পশুকে গাছের তলায় বেঁধেছিল, কিন্তু সূর্য ঘোরার জন্য ছায়াটা ঘুরে গিয়েছিল। প্রচন্ড রোদের গরমের সময়তে ওই পশুর উপরে রোদটা পড়তেছিল, ওই পশুটা গরমে জিভটা বাহির হয়ে যাচ্ছিল, মারা যাবার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এই যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, ওর দেখে বড় দয়া হয়েছে, মায়া হয়েছে। আরে আল্লাহর সৃষ্টিটা কষ্ট পাচ্ছে, নিয়ে গিয়ে ছাওয়ায় বেঁধেছে আর পানি পান করিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে আমার দিয়া দয়া দিয়ে তুই যদি আমার সৃষ্টির ওপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কি তোর উপরে দয়া দেখাতে পারি না? যা বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিলাম। একটা পশুর উপরে যদি দয়া দেখানোর জন্য আল্লাহ জান্নাত দিতে পারে, এই সমাজে লাখো গরিবের ঘরের ভাত নাই, লাখো এতিম কাঁদে এই সমাজের, হে মুসলিম সমাজের ছেলে। অনেক আব্বাস সিদ্দিকীর সমালোচনা করে, আমি জানি, দুটো কারণে করে। এক, তাদের পাতে সুরো কম পড়বে, বুঝতে পেরেছে, করতে পারে। আর নচেত মূর্খ। নচেত কি? মূর্খ, পেটে বিদ্যা নেই, সে জানতে পারে না, বুঝতে পারে না। শোনো, 100টা মেয়ে যদি নোংরা জায়গায় থাকে পেটের জ্বালায়, তার মধ্যে 70টা মেয়ে বলতে লজ্জা লাগছে তারা আমার কওমের দাবিদার। কেন বলেন? কেন এত নামাজি, এত হাজি? হজের সময় কলকাতা এয়ারপোর্টে বাপ রে বাপ হাজির লাইন লেগে গেছে, 4 লাখ, 5 লাখ, 6 লাখ। হজ কবুল হচ্ছে তো? খারাপ নেবেন না, আমার কারোর সঙ্গে ব্যক্তিগত রাগ নয়, তোমার আমার কি ডিউটি নয়? আল্লাহর কাবাটাই যাওয়া আগে হয়ে গেল, আমার সমাজের এতিম বিধবা গরিবগুলোকে দেখা আগে নয়? ভুল বলছি নাকি? না খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, তুমি যদি আল্লাহর একটা গরিব বান্দিকে হাসাতে পারো, হিফাজত করতে পারো, এতিমকে একটা হাসাতে পারো, আর একদিন রাত্রিরে তুমি ঘুমাবে, কাবা কি কাবার কাবা নবী মুহাম্মদ রাসূলকে দিদারে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কাবা ধন্য হয়েছে, যার কদম লাগাতে কাবা পবিত্র হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো না, কাবার মধ্যে 360টা ছিল, আমার নবী যেই গেল সব কটা নবীর কদমে সেজদা করেছিল, জানো না? আল্লাহ আমার নবীকে কাবার কাবা করেছে। ভাবেন আমার কম
বোঝেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের ইউনিট করুন। অরাজনৈতিকভাবে কোনো কারো পক্ষে আপনারা যাবেন না, আপনারা নিজেরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার গ্রামের এতিমকে সাহায্য করবেন, বিধবাকে সাহায্য করবেন, গরিবকে সাহায্য করবেন। বিশেষ করে আমাদের বাচ্চাগুলোকে এডুকেশন দেন, এডুকেটেড করুন, শিক্ষিত করুন, পড়াশোনা করান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ভালো ভালো রাজনীতির নেতা বানান, আমাদের পরের প্রজন্মকে বানান। আর না হয় যেরকম হাড়ে হাড়ে ভুগছে প্যালেস্তাইন, আপনাদেরও ভুগতে হবে। এ কথা শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি ভাই। যার নিতে মন যাবে নেবেন, যার নিতে মন যাবে নেবে না। কারো ঠিকালে বসিনি আর কারো খেয়েও বসে নাই যে কে বাঁচাতে হবে ওকে তাড়াতে হবে। না 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 না, যে যার ঘর সামলাকে যাও। ৭৭ বছর অনেক লোকের ঘর সামলিয়েছি, আর সামলাবার প্রয়োজন নেই। কথা বুঝছেন না বোঝেন না? যারাই প্যালেস্তাইনবাসী, যাদেরকেই খাইয়েছিল, যাদেরকেই কাপড় দিয়েছিল, যাদেরকেই ঘর দিয়েছিল, যাদেরকেই থাকতে দিয়েছিল, তারাই বড় হয়ে ৮০ বছর পর তারাই আমার ভাইদের ঘরে মেরে বার করে দিচ্ছে। আজকেও সেই দশা তো আমাদেরও হচ্ছে। যাদেরকে আমরাই কাঁধে করে তুলি বারবার, যাদেরকে বাঁচাই আমরা, যাদের পায়ে কুর্সির যখন পায়ে ভেঙে যায় আমরাই ঠেকো দিয়ে ঠেলে তুলি, তারা যখন ওপরে উঠে বসে পড়ে আমাকেই মূর্খ বানায়, আমার চাকরিটাই যায়, আমার ওপরেই কেস দেয়, আমাকেই মিথ্যা গেঁজার কেসে ফাঁসায়। কি গো, আমার সমাজকে করে না করে না? অতএব বাপ অনেক হয়েছে, আর নয়। এবারে তুমি কোন দিকে থাকবে তোমার ব্যাপার। তবে আমি এতটুকু বলে দেবো, অন্যায় করা যেমন হারাম, অন্যায়কারীকে সাপোর্ট করাটাও তেমন হারাম। শরাব পান করা যেমন হারাম, সমাজকে যারা শরাবি বানাতে চায় তাদেরকে সহযোগিতা করাটাও তেমন হারাম। শুনছেন তো নাকি? দেখে 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 মুসলিম এলাকাতে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শুধু রয়েছে কি মেলা, ফাংশন, জুয়া, মদের আড্ডা, নাচ, খেলা। কেন দেয়? কেন এগুলো ইসলামে হালাল না হারাম? হারাম। যাতে করে আমাদের ছেলেরা মেয়েরা আস্তে আস্তে যায় ওই দিকে। যখন ওদিকে যাবে শয়তান তার চেলা ছেড়ে রেখেছে, আস্তে আস্তে চাদরে ঢেকে নেবে, চলে আয়। আমাদের ছেলেগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আর মৌলী সাহেব যখন দাঁড়িয়ে বলছে, বাবা গান বাজাস নি রে বাবা, বলছে মৌলী সাহেবকে মসজিদ থেকে বার কর দে। শুনছেন না শোনেন? মুখের তোর স্পর্ধা কি? এই সমাজে ঘটছে না ঘটেনি? আমি জানি না আপনাদের এলাকায় কি হয়, কেন প্রথমবার এসছি। কিন্তু সাবধান হন, পরিবর্তন হন। আমাদের চলার রাস্তা একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম আদর্শ চরিত্রওয়ালা মডেল মুহাম্মদ রাসূল, তিনাকে ফলো করো। যদি তুমি মুক্তি চাও, যদি তুমি জান্নাত বিশ্বাস করো, জাহান্নামের বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো কবর আছে, কবরে হয় জান্নাতের বিছানা বিছানো হবে না, জাহান্নামের গর্ত হবে, দুটোর মধ্যে একটা। যদি তুমি বিশ্বাস করো কোরআন সত্য, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার তোমাকে পুনরায় উঠানো হবে, তোমাকে ময়দানে মাশরে দাঁড় করানো হবে। যে ময়দানে মাশরটা কোরআন বলছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। যেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে, মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে। যেদিন বাপ বেটাকে শুইয়ে দে তার বুকে পা দিয়ে দাঁড়াবে, বেটা বাপকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। যেদিন স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, এক কথায় যার উপরে যার ক্ষমতা চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, লোহা যেমন আগুনে লাল হয়, সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল হয়ে যাবে, লোক দাঁড়াতে পারবে না। যদি আমেনা লালের হাদিসটাকে বিশ্বাস করো, এ আমার কওমের মানুষ, এ আমার যুবক, তোমার চলার রাস্তা ভুল হচ্ছে। তুমি রং রোডে যাচ্ছ, তাই এত অ্যাক্সিডেন্ট করছো, তাই তোমার সংসারে শান্তি নেই, তাই তোমার মধ্যে শান্তি নেই। তুমি না ঘুমিয়ে শান্তি পাচ্ছ, না হেঁটে শান্তি পাচ্ছ, না চলে শান্তি পাচ্ছ, না বেঁচে শান্তি পাচ্ছ। তোমার রং লুটে তুমি চলছো, তোমাকে পরিবর্তন হতে হবে। তোমার রাস্তা একটা, আমেনাল্লাহ। তুমি ধর্মরীতি নেবে আমার রসুল থেকে লাও,
তুমি পরিবার নীতি নেবে, আমার রসুল থেকে নাও। তুমি এডুকেশন নীতি নেবে, আমার রসুল থেকে নাও। তুমি রাষ্ট্রনীতি নেবে, আমার রসুল থেকে নাও। তুমি রাজনীতি নেবে, আমার রসুল থেকে নাও। কেন? আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টোটাল আমাদেরকে শিখিয়েছে। কেউ যদি মনে করে ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা নয়, তাহলে সে তো ইসলামের মধ্যে কেউ নাই, সে তো বেঈমান হয়ে গেছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা নয়। তাই ইসলামে নামাজ, ধর্মনীতি যেমন আছে, অর্থনীতি আছে, এডুকেশন নীতি আছে, পরিবার নীতি আছে, প্রতিবেশী নীতি আছে, সংসার জীবনের নীতি আছে, আত্মীয়তা জীবনের নীতি আছে। ঠিক তেমনি আমার ধর্মে আপনার রাষ্ট্রনীতি, রাজনীতিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রাজনীতি কি বলে? আমার নবীর রাজনীতি বলে, খবরদার প্রজাকে জুলুম করো না, গরিবের হক মেরে লিও না, এতিমকে কাঁদিও না, বিধবার হক মেরে লিও না, যার যেটা অধিকার তাকে তুমি পাইয়ে দাও। আমার রসুল বলছেন, কোন ন্যায়পরায়ণ সত্যবাদী চরিত্রওয়ালা যদি লিডার হয়, ইনসাফ পরায়ণ যদি হয়, আল্লাহ তাকে আরশের ছায়াও দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবী এটাই বলছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজবুত করে ধরো, কম নাই কি হবে? আবার একদিকে আরেক দল আমাদেরকে আবার ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ঘাবড়ানো হচ্ছে না কি গো? একদল তো লুটেই যাচ্ছে, আবার একদল আমাদেরকে ঘাবড়াচ্ছে। শুনছেন না শোনেন না? মাফ করবেন, বলবো খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? একদল লোক আমার বেটির ইজ্জত আবরু লুটছে, শুনছেন না শোনেন? আর আমি যখনই বলছি কি হচ্ছে, এটা কি হচ্ছে, অমনি বলছে বেশি কথা বলিনি, ও এলে তোর মেয়েকে মার্ডার করে দেবে। শুনছেন না? তা তুই কোনসা আমার বেঁচিয়ে রেখেছিস? আমার বেটির ইজ্জত চলে যাওয়া মানে আমি কি আর বেঁচে আছি? না আমার বেটি বেঁচে আছে? বলুন। তা একদল আমাদেরকে লুটেই যাচ্ছে, আর একদল আমাদেরকে ভয় দেখাচ্ছে। বুঝতে পারছেন না? আর আমার কম ঘেবড়ে গেছেন নাকি আপনারা? কি গো, ঘেবড়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহা, বদরের সেদিনের কথা কি ভুলে গেছেন? শোন না রে বাবা, কোথা বাড়ি তো এখানে? শোন, বদরের সেদিনের কথা ভুলে গেছেন? হ্যাঁ, আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ইনসাফের পক্ষে দাওয়াত দিয়েছে, মক্কার আবু জেহেল আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম দিলেন, নবী আমার ইয়াসরিব মদিনাতে চলে গেলেন। অনেক বড় কথা, নবী পাকে মদিনায় গিয়ে মদিনার অর্থনীতিকে ডেভেলপমেন্ট করতে লাগলো, মদিনার শিক্ষানীতি বাড়াতে লাগলো। মদিনায় নবী যখন যায়, মাত্র দুজন লোক সই করতে পারত, লিখতে পারতো না, সই করতে পারতো শুধু কজন? দুজন। নামটুকু কোনো রকম সই করতো। এক একজন দেখবেন পয়সা লিবার জন্য ব্যাংকের বই খুলতে হবে, কোনো রকম 4 দিন 5 দিন ধরে সই করেছে। আকার এই দিকে থাকে তো আর একটা অক্ষর সে ওই দিক চলে যায়। কি গো, সমাজে দেখেন না? ওই রকম দুজন লোক ছিল লক্ষ লোকের মধ্যে, বাকি সব মূর্খ। সেই মদিনাকে নবী এত শিক্ষিত করেছে, আহা, সব কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী মদিনার নবাবী শরীফ খুলল, মসজিদ। শুধু সেখানে ধর্ম শিখিয়েছে তা নয়, একদিকে নবী সায়েন্সের শিক্ষা, একদিকে রাষ্ট্রবিজ্ঞানের, একদিকে হিস্ট্রির, একদিকে কেমিস্ট্রির, একদিকে দর্শনের, একদিকে ফিলোসফি, এই নানা রকম ভাবে নবী চতুর্মুখী শিক্ষা দিয়ে কাউকে বিজনেস শিখাচ্ছে, কাউকে রাজনীতির পলিসি, এরকম করে শিখিয়ে শিখিয়ে নবী তাদেরকে এত দূর তুলে দিয়েছে। আজকের তারিখে পৃথিবীর সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ যদি বলা হয়, সেই জায়গার নাম হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার কাছে থাকতে পারে পরমাণু বোমা, বড় বড় শক্তি, কিন্তু আমেরিকায় নারীরা নিরাপদ নয়। প্রতি সেকেন্ডে মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমি আমার গল্প বলছিনি, তুমি যাও ওয়েবসাইটে দেখো। আর আমার নবী 1450 বছর আগে নিজাম তৈরি করে দিলেন, কানুন তৈরি করে দিলেন, সিস্টেম তৈরি করে দিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত ধর্ষণ তো দূরের কথা, একটা কেউ কোনো নারীকে ইফটিজিং করেনি। এটা মুহাম্মদ লালের শেখানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমেনা লালের তৈরি করা আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে বলুন আমাদের বেটিগুলো নিরাপদে আছে কি গো? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানান, নবীকে ফলো করেন, নবী আমাদের একমাত্র মডেল। অনেকে আবার আমাদেরকে মিসইউজ করবে, গণতান্ত্রিক দেশ সব ঠিক আছে। আরে গণতান্ত্রিক দেশে যদি সবারটা চলে আমারটা চলবে না কেন? কি গো, আমি ভুল শিখাচ্ছি নাকি? আমার কথাই শয়তান ও তার চেলাদের কষ্ট হতে পারে, তোমাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা ভুল হচ্ছে? সবারটা চলছে, এ জমিনে মদও চলছে, জুয়াও চলছে, জেনাও চলছে, খুনও চলছে, ব্যভিচারী চলছে, লুট চলছে, ধোঁকা চলছে, ফ্রড চলছে, চিটিংবাজি চলছে, দেশটাকে বিক্রি পর্যন্ত করা চলছে, সবটাই চলছে। আর আমিনার লাল মানে তো ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, প্রেমের নাম, ভাতৃত্বের নাম, সাহারার নাম, গরিবকে আশ্রয় দিবার নাম, ভোকাকে খানা খাওয়াবার নাম, বিধবাকে মর্যাদা দিবার নাম। আমিনার লাল মানে রাষ্ট্র নিরাপত্তার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেটা চলবে না কেন? যত রোগ সব আমাদের মধ্যে ঢুকেছে কেন? আমাদের মধ্যে একদল মুনাফেক আছে, তাদের বাইরের বাহ্যিকটা সব আমাদের, ভেতরের ঠোলটা সব চাইনা। বোঝেন না? এখন যত মোবাইল আছে দেখবেন বাইরের ঠোল বিভিন্ন কোম্পানির স্টাম্প দেওয়া আছে, কিন্তু ভেতরের পার্টসগুলো সব চাইনার। আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে বাইরেটা ইমানদার মুমিন মুসলমান লাগছে, ভেতরের পার্টসগুলো সব ইবলিসদের। তারা আমাদেরকে শুধু সুশ্রী দেয়, এইসব করার কি দরকার, এই করার কি দরকার, আরে দুদিনের দুনিয়া আল্লাহ আল্লাহ করে লাও, আল্লাহ আল্লাহ করে লাও। তাহলে আল্লাহ আল্লাহ যদি করে লাও তো আল্লাহ কেন শিখালো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা? আল্লাহ আমার দুনিয়ার ভালাই দেন, তা দুনিয়ার ভালাই কিসে হয় জানতে হবে না? হ্যাঁ, আমার মুসলিম সমাজের মানুষের শতকরা 45% মুসলমানের মাসিক ইনকাম হলো 2500 টাকা। জানেন কি বলছি শুনছেন? যে হুজুর এগুলো বলবেন কেন? আপনি তো নামাজের কথা বলবেন, নামাজের হুজুর লেসবি নামাজের কথা বলবে। আমার নবী শুধু নামাজের কথা বলেছে? কথা বলেন, আমার নবী কি শিখিয়েছে? তুমি নামাজে দাঁড়াবে, এমন সময় খানা এসে গেছে, নবী বলছে আগে খেয়ে এলে তারপরে নামাজ পড়। আর নাই তুই নামাজে দাঁড়িয়ে মনে হবে আন্ডা ভাজা দিল না মুরগি গোশ দিল। আমার নবী তাহলে কি বলেছে বুঝতে পারছেন না? দিন কত বড়, আগে খেয়ে এলে বাবা, আগে পেট ঠান্ডা কর, তারপরে এবারে শান্তিতে দাঁড়া। আল্লাহু আকবার। আল্লাহ তুমি খেয়েছো, আমি শান্তিতে আছি, এবার আল্লাহ আল্লাহু আকবার। তাহলে পেটের যদি জ্বালা থাকে নামাজ হবে? ও নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ভাবছে ছেলের মাইনেটা দিবার সময় হয়ে গেছে, 1500 টাকা, আমি তো পাই 2500 টাকা, কি হবে? শুনছেন না? শতকরা মুসলমানদের মধ্যে 45% মুসলমানের ইনকাম কত? 2500 টাকা। আজকের বাজারে বলুন মাসে 2500 টাকায় কি হবে? আর ইমামদের যদি ধরা হয়, 100টা ইমাম যদি রাখা হয়, 100টার মধ্যে 60টা ইমামের ইনকাম হলো শতকরা। ইমামদের মধ্যে 1 লাখ যদি ইমাম থাকে, 60,000 ইমামের মাসের ইনকাম হলো 3000 টাকা। শুনছেন? তা যে কওমের ইমাম মানে তো গ্রামের মাথা। ইমাম মানে কি? গ্রামের মাথা। আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে তার থেকে বড় সম্মানিত কি আছে গ্রামে? কি বুঝছেন না, বোঝেন না? তার ইনকাম কত মাসে? কত পার্সেন্ট? 60%, মানে 1,60,000। তা যে ধর্মের ইমাম 1,60,000 ভিখারি, তা সে ধর্মের উপরে আল্লাহ কখনো রহমত দেয়? আর এগুলো হলো কেন? পরের বাপকে বাপ বলার জন্য হয়েছে। বুঝছেন না আমার আব্বা জানেরা, ভাইজানেরা? বুঝছেন তো নাকি? আমার আব্বা কোনো কি বেজার হচ্ছেন নাকি ছেলের ওপরে? পরের বাপকে আমরা বাপ বলেছি। রান্নার বেলায় বললো কচি আয়, কচি আয়, কচি আয়। জাল দিবার বললো কচি আয়, কচি আয়। খুব দরদ দেখেছে। আমি ভেবেছি এটাই হয়তো আব্বা 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 করে সব কাজ করেছি। যেই রান্না হয়ে গেছে নিজের ছেলেলে ঘরে ঢুকে তালা মেরে দিয়েছে, ভাগ বাটনা নিজেরা করে নিয়েছে, আমরা হাঁ করে বসে আছি। বুঝতে পারছেন না? সব জায়গায় আমরা মাথা ফাটাবার বেলায় আমরা, দখলের বেলায় আমরা, চুরি করার বেলায় আমরা, লুটার বেলায় আমরা, আর যখন বসার সময় এসে হ্যাঁ সব দরজা তালা মেরে গেছে। এই মাথায় ঢুকছে না? ঢুকে নে? হ্যাঁ ঢুকান বাপ। যদি না ঢুকান কালকে আপনাদের দিশে হারা হয়ে যেতে হবে। আমাকে এলে ভাববেন না,
আমি দরবারে বসে থাকি, আমার পিছনে একটা স্টাম্প আছে আওলাদে মুজাদ্দেদ। এই স্টাম্পটা আল্লাহ দিয়ে পাঠিয়েছে। দরবারে বসে থাকি, আমার পার মাসে জুম্মায় আর রোববারে মুসাফা করে পার মাসে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে টাকা হয়। শুনছেন না শোনেননি? এবার বলুন হুজুর এত টাকা হয় বলছেন কেন? কারো যদি বুক ফাটাতে আমি কি করবো? আল্লাহ দিচ্ছে। সারা দুনিয়ার লোক হিংসা করেও কিছু করতে পারবে না, সারা লোক দুনিয়ার লোক মিলেও আমার বাড়াতেও পারবে না। দেয় কে? আল্লাহ। আমি কাউকে বলি নাকি টাকা দিয়ে মুসাফা কর? লোক ঘরে যে বসে আছে দরজায় কটা থেকে? সকাল 8টা থেকে। যাতে যে থাকে ফোন করছে, একজন এসেছে কি 2 জন এসছে কি 3 জন এসছে কি 5 জন এসছে, একটু দেখা করবে চলে যায়। আমি যে আজকে এসছে কেন? আজকে দেখা করার দিন নয়। বসতে বলো, কাজ থাকে তোরে বাবা, বসতে বলো। 8টা 9টা 10টা 11টা, হয়তো আমি 11টার সময় বেরোচ্ছি, কেন আমি দিনে জলসা করি বেশিরভাগ। বেরিয়ে দেখি বসে আছে। কি গো তোমাদের কোনো কাজ টাজ নেই? যখন তখন চলে এলি হলো। ও বেচারি আমার জন্য বসে আছে 4 ঘন্টা, আমি আবার তাকে মিজাজ দিচ্ছি। শুনছেন না শোনেননি? তারপরেও আবার বলছি হুজুর একটু মুসাফা করবো, আসো। মুসাফা করছি, দেখি ঠেকছে। বুঝতে পারছেন না কি? হ্যাঁ, যদি এইটা আল্লাহ দিল না অন্য কেউ দিচ্ছে। আমি 5 জনকে ডেকে নিয়ে এসছি, তা আল্লাহ পাঠিয়েছে, যা আমার নবীর গোলামকে নজরানা দিয়াই। আপনারা মিলে আন্দোলন করলে হবে? কিছু কিছু তো শয়তান বলে হাত বেরিয়ে টাকা লাই, বলে না? শয়তান তোর বাপ দাদক গোষ্ঠী সবাইকে লাইন দে, বল না হাত বেরিয়ে থাকতে, কেউ দেয় কি? দেখ, আরে মুসাফা করে নজরানা লিয়া সুন্নাত। অস্বীকারী নবীর সুন্নাতকে ইনকার করার জন্য কাফের হবে। ফতোয়া বোঝো? এই টুপিটা অনেকের মাথায় নাই। দেখো দেখো, একটা কেউ বলতে পারবে যার মাথায় টুপি নেই সে কাফের? এই বলতে পারবে? শুধু কাফের কেন, যার মাথায় টুপি নেই গুনাহগার বলতে পারবে কেউ? কারো ক্ষমতা নেই যে কারো গুনাহগার বলতে পারবে। টুপি পরেনে সুন্নতের স্বভাব পাইনি, কিন্তু গুনাহগারও নয় কাফেরও নয়। কিন্তু এই টুপিকে কেউ যদি ইনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরুন কাফের হবে। তো সুন্নাত নজরানা নিয়াও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, এটা রাসূলের সুন্নাত। এই সুন্নাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে দিন ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। শুনছেন? তাহলে আমি বুঝাচ্ছি কেন আপনাদের এই কথাগুলো, যে মনে যদি কেউ করে যে আব্বাস সিদ্দিকী মনে হয় নিজের জন্য কিছু ভাবছে। না ভাই, আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টা করছি। পাওয়ার বোঝেন? পাওয়ার এ বুঝবেন তো? পাওয়ার বোঝেন? পাওয়ার দরকার আছে। পাওয়ার যদি মানুষের হাতে থাকে, বিধবা বাঁচবে, এতিম বাঁচবে, গরিব বাঁচবে, কৃষক বাঁচবে, সর্বধর্মের মানুষ বাঁচবে। বুঝতে পারছেন না পারেন নে? আর পাওয়ার যদি মানবরূপী পশুর হাতে চলে যায়, সবাই মরবে আর শুধু দেখবেন কাটাকাটি হচ্ছে। তাহলে আমার নবীর উম্মত আমরা, আমাদের দায়িত্ব আছে না নাই সমাজকে শান্তিতে রাখা? কে করছে না করছে দেখার দরকার নেই। আপনার রসুল বলেছে এটা একটা ইবাদত, নেকির কাজ, সওয়াবের কাজ। মাতৃভূমিকে ভালোবাসা এটা একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই বিষয়ে আমাদেরকে ভাবা দরকার আছে না নাই? বলছি উসা আমরা ইমাম সাহেব মানুষ, আমরা মৌলী সাহেব মানুষ, আমরা হুজুর সাহেব মানুষ, আপনারা এইসব কথা কেন বলবেন বলেন তো? তাহলে কি বলবো? তুই হারাম খাবি, যখন পেট যন্ত্রণা করবে আমি পানি পড়া দেবো, কি খাবি? হ্যাঁ, এই কাজ করবো? এ বলে না হুজুর পেট যন্ত্রণা করছে পানি পড়া দেন, তা আমার এই কাজই শুধু, তোর পেটে যন্ত্রণা করে আমি ফুঁ দিয়ে যাবো, এই কাজ নাকি? আর কিছু কাজ নেই? আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন। তাহলে ছেড়ে দেন, আর বলে লাভ নেই, এমনি নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী মদিনা জমিনে রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহ নবী সিংহাসনে বিচারের আসনে বসে আছেন। এমন সময় একজন ইহুদি চলে আসলো আর একজন মুসলমান চলে আসলো। দুজনে একটা ঘোড়াকে ধরে নিয়ে আসছে।
ইহুদি বলে মুহাম্মদ এই ঘোড়াটা হলো আমার। মুসলমানটা বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়াটা হলো আমার। আল্লাহ নবী বললেন প্রমাণ দাও, দলিল দাও, তোমার ঘোড়া তোমার ঘোড়া। ইহুদি প্রমাণ দিতে লেগেছে, রাসূলুল্লাহ শুনতে লেগেছে। মুসলমান প্রমাণ দিতে লেগেছে, রাসূলুল্লাহ শুনতে লেগেছে। দুজনের প্রমাণ শুনতে শুনতে আল্লাহ নবী ফয়সালা দিতে লেগেছে। এ বাবা মুসলমান, তোমার এটা ঘোড়া নয়, কেননা তোমার দলিলের মধ্যে, যুক্তির মধ্যে, প্রমাণের মধ্যে কিছু খুঁত রয়েছে, মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে। আর ইহুদির প্রমাণটা মজবুত আছে, তাই মুহাম্মদ ফয়সালা দিয়ে দিলাম এই ঘোড়াটা হলো ইহুদি। এই ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজের গরিবরা তবেই বাঁচবে। শুনছেন না শোনেন? এই ইনসাফ আছে? বলবেন তো। দুজন গিয়ে দাঁড়িয়েছে বিচারের জায়গায়, একজন সোনার চেন টেন পরা, হাতে সোনার বেল্টেল, বুঝতে পারছেন না? বুকের বোদামটা একটু খোলা আছে, সোনার মোটা চেন, বুঝতে পারছেন? দেখছে এর কাছে মাল অনেক আছে। আর একজন ছিঁড়া ফাটা, বেচারি জমিটা তারই। ফয়সালা কোন দিকে যাবে মনে হচ্ছে? সেই সমাজে বাস করে এই অন্যায়ের বিরোধী না করে তুমি আল্লাহ আল্লাহ করছো, আল্লাহ ধরা দেবে। হ্যাঁ, এজন্য আল্লাহ পাঠিয়েছে। এ নওজওয়ানেরা শোনো শোনো, ভুল আমি বলে যাচ্ছি না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সমাজকে মদ মুক্ত করে তোলার নাম ইসলাম। সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সমাজে এতিমদেরকে সাহারা দিবার নাম হলো ইসলাম। গরিবদের পক্ষে দাঁড়িয়ে লুটেরাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। ইসলামকে আমরা যদি মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিই তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ইসলাম দুটো পাট্টির উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের এলাকায় রেল লাইন আছে কি আমি জানি না, রেল দেখবেন দুটো পাট্টির উপর দিয়ে চলে। বোঝাবার জন্য বলছি এই রেলটা হলো ইসলাম। ইসলামের এই রেলগাড়িটা দুটো পাট্টির উপর দিয়ে চলে। আল্লাহ বলে দিচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই করো, নাইয়ের পক্ষে থাকো, নাইকে সাথ দাও, নাইকে আগিয়ে নিয়ে যাও। অন্যায় করো না, অন্যায় বিরোধী করো। আল্লাহ জানিয়ে দিল অন্যায়কে সমাজ থেকে মিটিয়ে দাও। কার হুকুম? আল্লাহু আকবার। এটা কার হুকুম গো? বলবেন না? আল্লাহর হুকুম। যিনি আমাদের কে গো? সৃষ্টিকর্তা রব, তিনি হুকুম করেছে। আর একটু খুলে বলছি শোনো, তোমরা তো চাষবাস করো কি জানি না, চাষ করো? চাষ টাস আছে? আল্লাহ তো মনে হয় শহর করে দিয়েছে, না শহর তলি করে দিয়েছে, তাই তো নাকি? শহর হয়, শহর হবে না শহর তলি হবে। তা চাষবাস যেখানে হয় দেখবে সারা রাত ধরে পানি দিতে হয়, পরের দিন সকালে গিয়ে বীজ রোপণ করে। সারা রাত ধরে পানি চলে, সকালে গিয়ে বীজ রোপণ করে। ধরো সারা রাত ধরে পানি দিলে জমির কিছু আলে ঘোক বোঝেন কাটা থাকে, কাটা রয়েছে, কোনো বন্ধ করলে না, সকালে গিয়ে জমিতে চাষ করা যাবে। বোঝাবার জন্যে বলি, সারা রাত ধরে নামাজ পড়লে, রোজা রাখলে জীবনে, হজ করলে জীবনে, এগুলো সব পানি দিলে সকালে উঠে দেখছো কিছুই পাবে না। যদি অন্যায় গুণকে, রাল গুণকে যদি বন্ধ না করো, সুদ থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে তো প্রতিটা বাড়ি বাড়ি লোন ঢুকিয়ে দিয়েছে। আবার সিস্টেম কি মহিলা না হলে লোন দেবে না, এ আছে না? না বলবেন তো। আবার একটা কি লোনের সিস্টেম বেরিয়েছে, তার আবার সেক্রেটারি মহিলাদের করছে। কথা বললেন? আবার সুন্দরী না হলে হবে না, সেজে গুজে যেতে হবে। হ্যাঁ, কি চলছে বুঝতে পারছেন না? আমার কথা খারাপ লাগছে? সংক্ষেপ করবো, বোঝা যদি হয় বুঝে নাও। শিগগিরই পৃথিবীতে দুজন
আসছে, একজন রহমানের দিকে আর একজন শয়তানের দিকে। রহমানের দিকে যিনি আসছে তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। শয়তানের দিকে যে আসে সে হলো কানা দাজ্জাল। ওই দাজ্জাল পৃথিবীতে তখন আসবে যখন এই পৃথিবীর জমিনের মানুষ কোনো অভাব থাকবে না, তারপরও কিন্তু ভিখারি হয়ে যাবে। বাড়ি গাড়ি সব থাকার পরও ফিরি পেলে ছাড়বে না, বাড়ি গাড়ি সব থাকার পরও হাত পাতা অভ্যাস হয়ে যাবে। ওই সময়তে পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে। এই পৃথিবীকে দাজ্জাল আনার জন্য পৃথিবীর জমিনে প্রকল্প চালু হয়ে গেছে। দেখবেন এই সমাজে যার দুতলা বাড়ি সেই কিন্তু গরিবের ঘরটা নিজের নামে লিখায়। এই সমাজে দেখবেন যার কোনো অভাব নাই সেই দেখবেন গরিবের মাসে চালটা তার নামেই আসে। এটা হলো দাজ্জালি একটা প্ল্যান। এই প্ল্যান ভিখারি তৈরি করার জন্য। অপরদিকে আর একজন আসছে, তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনি কোন দিকে থাকবেন সেটা এখন থেকে ফয়সালা করে নেন। যেমন দাজ্জালের দলে কাজ হচ্ছে, আমরাও ইমাম মেহেদী হুজুরের পক্ষে কাজ করতে লেগেছি। ওপেন বলে যাচ্ছি, হ্যাঁ আপনি বলবেন দাজ্জালের দিকে তো পাওয়ার আছে, দাজ্জালের দিকে তো ক্ষমতা রয়েছে, কি হয়েছে তাতে? শোনো শোনো, কিছুদিন আগে প্যালেস্টাইনে যখন লড়াই হয়েছিল, মনে রাখবে ইসরায়েলের দিকে পৃথিবীর সমস্ত পাওয়ারফুল শক্তিগুলো ছিল, সুপার পাওয়ার গুলো ইসরায়েলের দিকে ছিল। আমেরিকা কার দিকে? ইসরায়েলের দিকে। ব্রিটেন কার দিকে? ইসরায়েলের দিকে। ফ্রান্স কার দিকে? ইসরায়েলের দিকে। সবাই ইসরায়েলের দিকে ছিল। যাদের কাছে সুপার পাওয়ার রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে, এমন করে বড় বড় রকেট হাম রয়েছে, সবই থাকার পরও তো ছোট্ট একটা প্যালেস্টাইনের পাশে কেউ দাঁড়ায়নি। না আরব দাঁড়িয়েছে, না কোনো দুনিয়া দাঁড়িয়েছে। আর প্যালেস্টাইনও বলেছিল কারো আমাদেরকে লাগবে না, আমাদের জন্য আমাদের মালিক রয়েছে। প্যালেস্টাইন যখন ইট নিয়ে পাথর নিয়ে এমন করে পরমাণু শক্তিদের বিরুদ্ধে লড়তে যায়, তখন দুনিয়া বলেছিল তোমরা ওদের বিরুদ্ধে লড়বে কি করে? ওদের দিকে আমেরিকা, ওদের দিকে ব্রিটেন, ওদের দিকে ফ্রান্স, ওদের দিকে সব ক্ষমতা। তখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো বলেছিল ওদের দিকে সবাই থাকতে পারে, মনে রেখে দিও আমাদের দিকে মসজিদে আকসা রয়েছে, যে মসজিদে আকসায় আমিনা আল্লাহ ইমামতি করেছে। প্যালেস্টাইনের মানুষেরা এই কথা তোমরা কোথা থেকে শিখলে? তারা বলতে লেগেছে বদরের জমিনে যখন জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, আর মদিনার গরিবদের সংখ্যা, নবীর সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন ছিল। এমন করে জালিমদের হাতে তরোয়াল ছিল, জালিমদের হাতে তীর ছিল, জালিমদের হাতে বস্ত্র ছিল, জালিমদের হাতে অনেক রকম যুদ্ধের সামান ছিল, জালিমরা ঘোড়ার পিঠে উটের পিঠে ছিল। আর এমন করে আমার নবী সাহাবারা মাত্র খাজুরের ডাল নিয়ে এসে হাজির হয়েছে। সেই দিন সাহাবাদেরকেও বলা হয়েছিল ও মুহাম্মাদের অনুসারীরা, এই আবু জেহেলের সৈন্যবাহিনীর মোকাবেলা করবে কি করে? ওদের গায়ে লোহার ড্রেস রয়েছে, তোমাদের হাতে খাজুরের ডাল রয়েছে, পিটিয়ে পিটিয়ে যতই চেষ্টা করো ডাল ভেঙে যাবে, লোহার ড্রেসের কিছু হবে না। তাদের দিকে তরোয়াল, অস্ত্র, তীর, বল্লম রয়েছে, তোমাদের সংখ্যা 313 জন, আবু জেহেলের সংখ্যা 1000-এর উপরে, কি করে তোমরা লড়বে? মদিনায় আনসারী মুহাজিরিন সাহাবারা, আমার নবীর প্রেমিকরা বলেছিল শোনো শোনো, ওদের দিকে সব কিছু থাকতে পারে, আমাদের দিকে আল্লাহ পাকের বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শোনেন, অতএব পৃথিবীতে কার দিকে কি আছে আমার দেখার দরকার নেই। আমি যদি হকের উপরে থাকি, সত্যের উপরে থাকি, মজলুমের পক্ষে থাকি, গরিবের পক্ষে থাকি, বিধবার পক্ষে থাকি, এতিমের পক্ষে থাকি, অসহায়ের পক্ষে থাকি, সভ্যতার পক্ষে থাকি, শোনো, যদি আমি একাও থাকি, পুরো পৃথিবী যদি মিথ্যা অন্যায় এক হয়ে যায়, তথাপিও কামিয়াবি বিজয় আমারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মোস্তফার গোলামের ঈমান। শুনছো না শুনুনি? হ্যাঁ,
ইতিহাস খুলে দেখো না, পৃথিবী বিখ্যাত সন্ত্রাস চিঙ্গিস খান নাম শোনেন না? ও কন্টাক্ট নিয়েছিল ইসলামকে মুছে দেব। বাগদাদের জমিনে যখন হামলা করলো, পুরুষ বাগদাদকে উজাড় করে দিল। আমাদের মা বেটিদের কল্লা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, মাথা দিয়ে ইটের জায়গায় পাথরের জায়গায়, শুনছো তো? তারপরেও চিঙ্গিস খানের কোনো নাম নিশানা আছে? বলো বলো বলো। আর আজকে আমরা এখনো 200 কোটি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনুনি? হালাকু খান, এই শুনেছি সব ইতিহাস, কথা বলছো না তো? ঠান্ডা লেগে গেছে? হালাকু খান নাম শুনেন নে? এত মার মেরেছিল, দাজলা নদীর পানি লাল হয়ে গেছিল রক্তে, পুরো পানি লাল হয়ে গেছে, এত খুন করেছে আমাদের ঘরে। সেই হালাকু খানের খানদান পরিবার বংশের কোনো নাম নিশানা আছে? বলুন বলুন। আমরা সব জায়গাতেই আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বারবার চেয়েছে, বুশ তো বলে দিল আমেরিকায় মুসলমান ঢুকতেই দেবো না, আমরা ঢুকিও নি, কিন্তু আল্লাহ শুকর আজকে আস্তে আস্তে সংখ্যাগুরু আমেরিকায় মুসলমান হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, ভালোবাসা, আমিনার লালের আদর্শ পৃথিবীকে জয় করেছে, আজও করছে। কিন্তু তোমার আমাকে দেখে লোক মুসলমান হওয়া তো দূরের কথা, মুসলমানকে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে আমাকে দেখে লোক গাল দেয়। আরো কি গো, দেয় না? দেয় না? বলবেন তো কেন? তোমাকে আমাকে হাতের পুতুল করা হয়েছে। একটা খবর চারিদিকে ছড়াচ্ছে, তোমরা হয়তো খবর রাখো কি আমি জানি না। মনে রাখবে, এই পৃথিবীতে কয়েকটা দল তৈরি হয়েছে যেগুলো নিষিদ্ধ সংগঠন, তাদেরকে তৈরি করেছে আমেরিকা। উদ্দেশ্য ছিল রাশিয়াকে টুকরো করবে। এসব কথা আপনাদের হয়তো পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না? রাশিয়াকে টুকরো করে বলে আমেরিকা তৈরি করেছিল। যেমন একটা দলের নাম বলছে আল কায়দা। এই আল কায়দা কোনো মুসলমানদের দল নয়। আমেরিকা তৈরি করেছে রাশিয়াকে ইসলামের দল নয়, এটা টুকরো করবে বলে। যখন টুকরো টুকরো করা হয়ে গেল রাশিয়াকে, তখন আমেরিকা হাত ধুয়ে নিল, আল কায়দাকে ছেড়ে দিল। তখন আল কায়দা বলছে, আরে আমার তো তুমি ভাগিদারি দাও, আমি খাবো কি করে, বাঁচবো কি করে? যখন শুনছে না, তখন তারা আমেরিকার ওপরেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করলো, 9/11। বুঝতে পারছেন না? তখন নাম দিয়ে দিল মুসলমানরা, দেখো ইসলাম এই করে। দেখারে ও তো তোদের তৈরি করা দল, শুনছেন তো নাকি? ঠিক আমাদের সমাজও নিজেদের ফায়দার জন্য আমাদের ঘরের দাবিদার, আমাদের নয় সে, তার দ্বারা কখনো ইসলাম ও মুসলমান কোনোদিন উপকার পায়নি। কিন্তু দুঃখের বিষয়, ওই যে মুসলমান সম্পর্কটুকু আছে, তাকে তৈরি করে নিজেদের রুটি শাকার জন্য, নিজেদের গদি টিকাবার জন্য। আর যখন কাজ মিটে যায়, তখন তাকে ঝেড়ে ফেলে দেয়। কথা বুঝছেন না, বোঝেন না? তখন ঝেড়ে ফেলে দেয়। ঝেড়ে যখন ফেলে দেয়, সে তো অঘটন ঘটিয়ে দিয়ে ছুটে পালিয়ে যায়। তখন তাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজকে গালি দেওয়া হয়। এ কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমরা বারবার তোদের জন্য কাল খাবো? কেন 2-4 জনের জন্য আমরা মুসলমানরা অপমানিত হব? কেন বারবার আমাদের উপর আগুন তোলা হবে 2-4 জনের জন্য? এটা আমাদেরকে ভাবতে হবে। যদি না ভাবো, চুপ থাকো, আগামী দিন সব এক জালে জড়ানো হবে। এক জালে জড়িয়ে ওই সন্দ বলে তুলে নিয়ে যে 18 বছর পরে বলবে কিছু ছিল না, সন্দ হয়েছিল, তোলা হয়েছিল। 18 বছর লাইফটা বেকার হয়ে যাবে। শুনছেন না শোনেননি? আমি যে কথাগুলো বলছি আপনাদের ঢুকছে তো নাকি? আর ঢুকাচ্ছে যখন, তাহলে একটা কথা বলুন, এই কথাগুলো যে বলছি, আমার দুশ্মন বাড়ছে না কমছে মনে হচ্ছে? তা আমার মনে হচ্ছে খেয়ে দে কাজ নেই, দুশ্মন শখে বাড়াচ্ছে নাকি? হ্যাঁ, তোমাদেরকে ভালোবাসি তাই বুঝাচ্ছি। বোঝো বোঝো বোঝো, এখানে যত লোক আছে সব আমার নয়, এর মধ্যে 1-2 ছাড়া আছে। সব রেকর্ড হচ্ছে, সব জায়গায় যাবে। শুনছেন না শোনেননি? কিন্তু আমি তাদের ঘরেও বলি, তুই কেন, তোর বাপ কেন, তোর 14 পুরুষ আমাদের কিছু করতে পারে না, তোরাও কিছু করতে পারবি নি। কেন?
দুনিয়া জুলুম করে বাঁচতে চায়, আমরা জালিমদের ঘরে মিটিয়ে গরিবদের ঘরে হাসাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম দুনিয়া নিজের পেটের জন্য বাঁচতে চায়, আমরা গরিবকে খাইয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব লক্ষ কোটি গরিবদের জন্য আমাদের ইতিহাস আছে, যুগে যুগে আমরা জীবনকে উৎসর্গ করেছি, তথাপিও গরিবদের উপরে আঁচ লাগতে দিইনি। গরিবদের জন্য, অসহায়দের জন্য, যারা মজলুম তাদের জন্য যুগ যুগ ধরে আমাদের ইতিহাস আছে, আমরা লড়াই করেছি, আজও লড়াই করছি। যেমন নামাজ পড়া আল্লাহ আমাদের হুকুম দিয়েছে, রোজা রাখা আমাদের আল্লাহ হুকুম দিয়েছে, হজ করা মালদারকে হুকুম দিয়েছে, যাকাত দেওয়া মালদারকে হুকুম দিয়েছে, ঠিক আমভাবে প্রত্যেকটা মোস্তফা জানের রহমতের গোলামকে আল্লাহ হুকুম দিয়েছে এই জমিনের ওপরে যার কেউ নেই তুমি তার পাশে দাঁড়াও, এতিমকে সাহারা দাও, গরিবকে সাহারা দাও, বিধবাকে সাহারা দাও, অসহায়কে সাহারা দাও, মজলুমের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি তাদেরকে সমস্যা সমাধান করো। মনে রাখবে, তুমি যদি আমার আল্লাহ বলছে আমার একটা সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার বিপদের দিন তোমাকে উদ্ধার করে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এই কাজ তোমাদেরকে করার জন্য দাওয়াত দিই বা বুঝাই লোককে। যে ইমাম সাহেব কি বলছেন সেটা করে দিই। না না, আর ওটা বললে হবে, নামাজ পড়তে হবে তো। হ্যাঁ কেন? হ্যাঁ থাক না। না শোনেন না আমার বাপ, ওরে বাবা অনেক হয়ে গেছে, শুনছেন আমার ভাইরা, আমার আব্বাজান শোনেন। আব্বাজান শোনেন, যেটা বলি শোনেন, কথা শুনবেন তো। সেটা হচ্ছে এটাই, ভালো ভালো খান অল্প খান। ইসলামের হুকুম পেটকে 3 ভাগ করতে হয়। ক ভাগ বলবেন তো? পেটকে ক ভাগ করতে হয়? খেতে হয় খায়, ওসব বুঝি না, খেতে হয় খায় না আব্বা, পেটকে 3 ভাগ করতে হয়। 3 ভাগের মধ্যে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি রাখতে হবে। কথা বুঝছেন না? এটাই তো বলছি তো। তাহলে 1 ভাগ কি করতে হবে? খালি রাখতে হবে, 1 ভাগ পানি দিতে হবে, আর 1 ভাগ খেতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। তাহলে আমাদের খাবারও সিস্টেমটা ইসলাম শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন শুতে যাব, ঘুমাতে যাব, কিভাবে ঘুমাতে হবে ওই শিক্ষাটাও ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? ডান দিকে কাত হয়ে শোয়ার কথা ইসলাম বলেছে। আরে আজকে 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ ডান দিকে শুলে হার্ট ভালো থাকে। শোনো, আমার আমেনা লাল 1000 বছর আগে বলেছে ডান দিকে যদি শোই হার্টটা বাঁ দিকে আছে। কথা বুঝে আসছে? ডান দিকে যখন কাতে শোবে হার্টটা পুরো ফ্রি হয়ে যায়, আর বাঁ দিকে যদি কাত হয় হার্টের ওপরে চাপ পড়ে, তা হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়ে যায়। আর ডান দিকে যদি কাত হয়ে শোয় হার্টটা ফ্রি থাকে, ঘুমও ভালো হয়, নিঃশ্বাসও ভালো হয়, শরীরও ভালো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ওয়াজ হচ্ছে আব্বা, হাই তো বলছি তো, এটাও ওয়াজ হচ্ছে। আমার ইসলাম আমাদেরকে কত সুন্দর করে শিখিয়েছে, সব কিছু সিস্টেম আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে, যাতে করে আমরা দুনিয়াতেও কামিয়াবি হতে পারি, আখেরাতেও কামিয়াবি হতে পারি। দুনিয়ার কামিয়াবি বলতে একটা সুন্দর সুস্থ শরীর থাকা, এটাও তো একটা কামিয়াবি। কি গো? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনার উম্মতের মধ্যে, আল্লাহ পাক আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বললেন, মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। বলুন সুবহানাল্লাহ। তা আমার প্রত্যেকটা যুবককে বলবো, তোমাদের এলাকা কত সুন্দর মাঠ রয়েছে, প্রতিদিন ফজরের নামাজ পড়বে, পড়েই মাঠে আসবে, বা আরও যেখানে মাঠ আছে মাঠে যাবে। সবাই তোমরা খেলাধুলা করবে, ছুটোছুটি করবে, এক্সারসাইজ করবে, শরীরকে ঠিক রাখবে, কেন শরীরে একটা বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিখিয়েছে কোন সময় কিভাবে কি খেতে হবে, ওটাও শিখিয়েছে। আল্লাহ নবী রাত্রিরে
একেবারে সকাল সকাল খেয়ে নেবার কথা বলেছে, সন্ধ্যা সন্ধ্যা খেয়ে নিয়ে সকাল সকাল নামাজ পড়ে নবী ঘুমাতে বলেছে। কেন? সকাল রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত ব্রেন রিপেয়ারিং হয়, 12টা থেকে 3টে পর্যন্ত শরীর রিপেয়ারিং হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আকসার ভাইরা তোমরা কি করো বলো? 12টা পর্যন্ত মোবাইল ঘাঁটো। তাহলে ব্রেন কি করে পুষ্টি পাবে, রিপেয়ারিং হবে কি করে? এজন্য আমাদের ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে। ব্রেনকে তোমাকে রেস্ট দিতে হবে। 10টা থেকে 12টা ব্রেন রিপেয়ারিং, 12টা থেকে 3টে শরীর রিপেয়ারিং হয়। 3টের পরে খাদ্য, এটা খুলে যায়। আবার তুমি ওঠো, উঠে তুমি ফজরের নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, একটু হাঁটাহাঁটি করো, শরীর তোমার ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমার রাসূল শিখিয়েছে। তাহলে নামাজও শিখিয়েছে, রোজাও শিখিয়েছে, লাইফ স্টাইল শিখিয়েছে, সংসার জীবন শিখিয়েছে। আল্লাহ নবী বলেছে, যারা বিবাহিত পুরুষ শোনো, নবী বলেছে প্রতিদিন তোমরা যখন বাইরে থেকে ঘরে ঢুকবে, বিবির জন্য, স্ত্রীর জন্য কিছু না কিছু তোমরা নিয়ে যাবে সাথে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বলেছে তোমরা সালাম দেবে, বাইরে থেকে সালাম দেবে। কথা বুঝে আসছে? সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, রহমত, বরকত হোক। স্ত্রী কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো চাচা দেয় সালাম? আপনি দেন? আপনি দেন চাচিকে? মোটামুটি আজকে যে লম্বা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেবেন। তার মানে কি? আল্লাহর রহমত, বরকত, শান্তি তোমার উপরে বর্ষণ হোক। স্ত্রী কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি, রহমত, বরকত হোক। 1000 বার যদি বলা হয় যাতায়াত, বিভিন্ন দিন বিভিন্ন সময়, একবার যদি কবুল হয়ে যায়, ওই সংসার তো জান্নাত দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না তো? আমরা বলি না। এখন আবার শহরের মানুষ এখন সব অন্য কিছু বলে, মডার্ন হয়েছে। মডার্নে শান্তি? হ্যাঁ, যাদেরকে অনুসরণ করছো খেয়াল করে দেখো তাদের কি হাল হচ্ছে। কথা কিছু বুঝছেন? আমার রাসূলের শিক্ষা আদর্শকে ফলো করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের মধ্যে যারা কন্যা সন্তান, তাদের বিষয়ে নবী কি শিক্ষা দিয়েছে? ধরেন আপনার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে। আল্লাহ নবী বললেন, তুমি বাজার থেকে যখন কিছু কিনবে, আগে খাবারটা নিয়ে গিয়ে কন্যার কাছে দাও। কন্যা সে তার মতো করে নিয়ে নেবে, যেটুকু থাকবে বেঁচে সেটা পুত্র সন্তানকে দাও। ইসলাম কন্যা সন্তানকে পুত্র সন্তানের থেকে গুরুত্ব বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওর সিস্টেম অনুযায়ী পরের ঘরে চলে যাবে। কিন্তু আমাদের কি হয়? যত সম্মান দেওয়া হয় পুত্র সন্তানকে, তাই না? কিন্তু পুত্র বড় হয়ে আলাদা হয়ে যাচ্ছে। কি গো? সবাই নয়, কিন্তু বেশিরভাগ হচ্ছে না? হয়নি? বুড়ো বাপের মায়ের ভাত জোটে কোথায়? আজকাল সমাজে 100-র মধ্যে 90টা মেয়ের কাছে ভাত জুটছে, মেয়ের কাছে। এ বিষয়ে ছোট্ট একটা কথা বলি, শোনেন। নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী সংসার, প্রথম রাতটাকে কি বলেন আপনারা? বাসর রাত। অনেকে আবার অন্য কিছু বলে, বাসর রাত। স্বামী স্ত্রী কথা বলছে কি? প্রতিজ্ঞা নিচ্ছে যে আজকে ফজরের আজানের আগ পর্যন্ত যে এসেই দরজায় ডাকুক আমরা দরজা খুলবো না। নতুন দাম্পত্য জীবন ওয়াদা করেছে একে অপরের হাত দিয়ে। বললো ঠিক আছে। এই ওয়াদার কিছুক্ষণ পরেই ছেলের বাপ এসেছে, দরজায় আওয়াজ দিয়েছে, কে? ছেলের নাম ধরে বলছে, বাবা আমি তোমার বাপ গো, দরজাটা খোলো। স্ত্রী স্বামীকে বলছে, ওয়াদা করেছি আমরা খুলবো না। ছেলে বলল, আব্বা চলে যান, ফজরের বাদ কথা হবে। বাপ চলে গেল। তারা যদি হাসি খুশিতে থাকে তো ভালো। কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে। কে? মেয়ের নাম ধরে বলছে, আমি তোমার আব্বা। স্বামী বলছে, ওয়াদা হয়েছে, আমার বাপ ফিরে গেছে।
মেয়ে বলছে আমি আমার বাপকে বাইরে রাখতে পারবো নি, জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে দরজা খুলে দিয়েছে। স্বামী যদি কথাটা ধরতো কি হতো? প্রথম দিন থেকেই তো ঠুকুর মুকুর না, স্বামী কথা ধরেনি, ছেড়ে দিয়েছে। সংসার চলছে, একটা সন্তান হয়েছে। সংসার চলছে, দুটো সন্তান হয়েছে। সংসার চলছে, তিনটে সন্তান হয়েছে। সংসার চলছে, চারটে সন্তান হয়েছে। সংসার চলছে, 5টা সন্তান হয়েছে। লোক শুনে চমকে যাবে যে 5টা সন্তান। আরে যারা আইন তৈরি করছে খেয়াল করে দেখুন, তারা কেউ 6 নম্বর, কেউ 7 নম্বর, কেউ 8 নম্বর। কথা বুঝছেন না বোঝেন না? ব্যাপারটাকে বুঝতে হবে। 5টা সন্তান হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। 5টা সন্তান হয়েছে, লাস্টের সন্তানটা কন্যা হয়েছে, বাকি 4টে পুত্র সন্তান। কন্যা সন্তান যখন হয়েছে, এই বাপ বিরাট ফিস্টি টিস্টি করে খানা টানা করে লোককে সব খাওয়াচ্ছে। রাত্রি স্ত্রী জিজ্ঞেস করছে, হ্যাঁ গা 4-4টে ছেলে হলো, শুধু মসজিদে মিষ্টি দিয়ে ছেড়ে দিলে, আর মেয়ে যখন হলো এত খানা টানা করলে কি ব্যাপার? বাপ এক কথাই উত্তর দিচ্ছে, কি? আমার দরজা তো খুলবে। কি বুঝলেন? তুমি খুলেছিলে তোমার বাপের দরজা, আমি যেমন আমার বাপেরটা খুলিনি, আমার ছেলে কোনো তো খুলবে না, আমার দরজা খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কন্যা সন্তান হলে তাকে ভালোবাসুন, প্যার করুন। হ্যাঁ, পুত্র সন্তানকেও ভালোবাসবেন। আল্লাহর সৃষ্টি সবটাই সমান, কিন্তু তারপরও ইসলাম কন্যাকে অনেক গুরুত্ব দিয়েছে। কেন? একটা ভালো আদর্শ মা পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামতের জিনিস। কেন? তার বাচ্চাগুলো সব আদর্শওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ইসলামের আদর্শ। তো যাক, আসেন, অনেক কিছু কথা বলে ফেলেছি, আপনারা হয়তো অনেকে মনে মনে কষ্ট পেলেন। একটু সালাম দিয়ে দোয়া টোয়া করে দিয়া নবী সালাম। এটাই লিখছি, থাকতে হলো তুমি। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি